হয়েছে রে হা করে কি দেখতেছ হ্যাঁ পরিবার আছে নাকি ফাজিল কোনেনকার ওই কি চাইছ এখানে হ্যাঁ বেটা ভাই তুমি মোরে চিনতে পারো নাই না মুই নুরু মোরা এক লগে কত কাম করছি না। আচ্ছা থাক হয়েছে তোর অত বংশ পরিচয় দরকার নাই ও শোন তুমি ঘর ওই তোর এখানে তো কি দরকার হ্যাঁ কি চাস কি তুই? না মুই তো দাদির দেরাই। তোর দাদি তো নাই সুন্দরী মহিলা কেডা? কেডা এখনো টের পাস নাই নাকি বুঝেও না বুঝার ভান করিছু না এখন বুঝছি মগো নতুন ভাবি না। তুই তো জব্বর সিটার হইছু হ্যাঁ তুই আমার মা কইস দাদি তাহলে আমি তোর কি হই ওই সারা হ্যাঁ তাহলে আমার বউ তোর ভাবি হয় তুত্তুরি এ চুলচিরা হিসাব করিও না দি। তো বেটা ভাই এই তোমার যেই এখন বিয়ে করছো এর মধ্যে এই মেয়েগুলো সবচেয়ে সেরা। এককালে সিনেমার নাই কেলান ওই সারা তুই এখন যা তো মা বাড়িতে পরে আসিস যা আসুন এরপরে বাড়ির মধ্যে হুট করে ঢুকে পড়বি না বুঝলি বাইরে খাড়া ডাক দেবো কথাটা যেন মন থাকে যা এখন যা যা না মোর হেরম কোনো কাম নাই তাড়াহুড়ো নাই বুঝছো দাদির দ্বারা আইছি তোমার লগে দেওয়া হয়েছে 200 কথা ভাবিরে বললাম ভাবি না অত খাজুরি আলাপের দরকার নেই তুই যা তো যা আন্নারে যে কথা কান জিগেলাম সেটা তো কোনো উত্তর দেন না। কোন কথা ও ওই 4-5টা টিনের বাড়ি ঘর ধরে কথা সে আমাকে বাপ দাদার আমলে ছিল সত্যিই ছিল বিশেষ তুই মা আসলে জিজ্ঞেস করে দেখো আন্নে কিন্তু কোন সময় কইছিলেন যে আন্নারা অনেক বড় জোরদার টিনের বাড়িঘর। ও শোনা তুমি তুমি এই বাড়ি ঘর ধরে তোমার কাছে আসলে হয়ে গেল শোনা আমার যে দিলের মধ্যে তোমার জন্য এত ভালোবাসা সেটা তুমি দেখলে না আচ্ছা ঠিক আছে বাড়িঘরের কথা না বাদ দিস আন্নি কি আগে আরো বিয়ে করছিলেন নি? এই সমস্ত অবাস্তব কথা কইছো তুমি কি আমার বাড়িতে এসে দুই একখান বউ দেখবে পাইছো কে জানে এর মতো হইতে হারে হেতারা ব্যাকে আন্নের বাড়িতাই টিনের গরু বাছুর দোতলা পুকুর না দেখি রাগ করে চলে গেছে। মনে খুব হিট দিয়ে কথা কইলে শোনা আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি সত্যি করে কবা বিয়ের আগে তোমার সাথে আমার ভাব ভালোবাসা হয়েছিল হেইডা না হলে কি আন্নের মতো বুড়া মানুষেরাই বিয়ে করতে রাজি হইতাম নি। তাহলে সত্যি কথাটা কই শোনো তোমাকে আমি এত ভালোবেসে ফেলেছিলাম বুঝছো তোমাকে যদি না পাতাম তাহলে কিন্তু আমি সত্যি সত্যি বিষ খেয়ে আত্মহত্যা করতাম কিন্তু তোমার পাওয়ার জন্য তোমার বাপ মার কাছে একটুখানি মিথ্যে কথা কইছি ওটা তোমার পাওয়ার জন্য ভালোবাসার জন্য ওইটা মিথ্যে কথা কওয়া চলে শোনা বুড়ার ভালোবাসার লাই কত যে মিশা কথা বাইরেইব কে কইতে হারে থাক কইছে অনানে রেডি খুন চালান চল আমরা বারান্দায় বসে বাতাসের মধ্যে গান শুনি চলেন। এমন করে জমিদারের মতো পায়ের উপর পা তুলে বসে থাকলি ভাত উঠবিনি মুখে কোন থেকে বাপ কত বড় জমিদারি ছুঁয়ে গেছে জানে আর কুলায় না। খাবে যা ছিল এই বেলায় শেষ রাতের বেলায় খাইবে দেবার মতো কিন্তু আমার ঘরে আর কিছুই নেই। আরে এইটা কোনো সমস্যা হইল নাকি তোর কত টাকা দরকার নে ব্যাটার কাছে কি টাকার অভাব আছে নাকি ওসো না কি এত টাকার গরম কোত্থেকে হলো নতুন শ্বশুরের ঘাড় ভেঙে নিয়ে আইছু তাই না? কি আজে বাজে কথা করছো তুই হ্যাঁ শ্বশুরের কাছ থেকে আমি টাকা নিবো যাবো কে আমি কইলাম না আমার লাভ ম্যারেজের বিয়ে যৌতুকের কি দরকার আমার শোনাই তো সব যে ম্যারেজের বিয়েই হোক আমার তা দেখে কাম নেই তা বাড়ি ফিরে বউ গলায় করে ঘরে বসে থাকা লাগবে না বাইরে যায় একটু সদাই পাতি করে না যায় নাকি? আরে তো সদাই পাতি করা লাগে তুই করেক না টাকা লাগে যা তুই নে নে টাকা নে একদিন পর গ্রামে ফিরে উস্তাদের সঙ্গে তো আর একবার দেখা করবে পারিস। তো আমাকে অনেক আগেই ত্যাগ করেছে